সো হ্যালো এভরিওয়ান। সো আমাদের কলকাতা থেকে দীঘা যাওয়ার একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। সো NH-16 ধরে একদম স্ট্রেট চলে গিয়ে একদম কোলাঘাট ব্রিজ ক্রস করে কিন্তু আমরা এন্টার করে গেছিলাম কোলাঘাট। একটা ধাবায় দাঁড়িয়েছিলাম, একটু রেস্ট নিয়ে দেন ওখান থেকে একটু চা কফি একটু ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। হোটেলটার নাম হচ্ছে মা তারা হোটেল। আর এই যে আজকে আর আমার পার্টনার হচ্ছে আমার ওয়াইফ মিঠি। তো ব্যাগে টুকটাক জিনিসগুলো ঢুকিয়ে নিয়ে আবার আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম টুয়ার্ডস দীঘা। ওয়েদারটা কিন্তু একদম ক্লাউডি ছিল আর মাঝে সাঝে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তো ফাইনালি আমরা কাথি পৌঁছে গেছি। কাথি পৌঁছে গিয়ে আমরা একটু রাস্তার ওপর দাঁড়িয়ে একটু ডাব খেয়ে নিজেদেরকে রিফ্রেশমেন্ট করে দেন আবার জ্যাকেট ট্যাকেট পরে জার্নিটা আবার স্টার্ট করে দিয়েছিলাম। তো ফাইনালি কিন্তু আমরা দীঘা এন্টার করে গেছি। আর তাজপুরের ওপরের যে রাস্তাটা আছে সেখান দিয়ে কিন্তু আমার বরাবরই দীঘা এন্টার করতে ভালো লাগে, রাস্তাটা আমার ভালো লাগে। আর দীঘা পৌঁছে কিন্তু আমরা হোটেল নিয়ে নিয়েছিলাম, আর হোটেলের নাম হচ্ছে ব্রিজ। এর আগের নাম ছিল হচ্ছে দ্য রিজেন্টা ইন। আর এই রুমটা আমাদের পড়েছিল 2500 করে। আরও 500 এক্সট্রা অ্যাড করলে কিন্তু তোমরা এখানে ব্রেকফাস্টটাও কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে পেয়ে যাবে ফর 2 পিপল। তো আমার রুমের ব্যালকানি থেকে জাস্ট তোমরা একদম ভিউটা দেখো, একদম মারাত্মক ফাটাফাটি লেভেলের ভিউ, একদম পুরো সুইমিং পুল ভিউ একদম। তো সবাই এখানে প্রাইভেট টাইম স্পেন্ড করছে। তাই আর বেশি ভিডিও না করে কিন্তু আমরা রেডি হয়ে গেছিলাম একটু পুলে যাওয়ার জন্য, মানে একটু পুলটা দেখার জন্য। আর সন্ধে হয়ে গেলে লাইটগুলো জ্বালানোর পর জাস্ট তোমরা একদম পুলের ভিউটা দেখো, ফাটাফাটি। তো এখানে আমরা নেমে গেছি পুলে। তো নেমে জাস্ট একটু নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছি আর আনন্দ করছি। এখানে গান বাজনাও হচ্ছিল, মোটামুটি বক্স লাগানো ছিল। সো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে পাশে থেকো। টাটা।